শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সার্জিস আলম এ ঘোষণা দেন। সার্জিস আলম তার পোস্টে লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। অন্যদিকে 18 ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। বিক্ষোভে তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত না দেওয়া হবে ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি ইন্তেকাল করেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। এর আগে গত 12 ডিসেম্বর শুক্রবার নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেদিন সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সকল প্রচেষ্টা ব্যর্থ করে 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল রাতে মৃত্যুর কাছে হার মেনেছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।